আচ্ছা হয়েছে হয়েছে দাও। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। অনেক দিন পর আবার ভিডিও তোমাদের সামনে আনছি। আসলে ভিডিওটা দেওয়ার মতোই। সকাল এখন 9টা মতো বাজে, আর আমি আর মাহি হচ্ছে স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে শিব মন্দিরে যাব, আর আদ্রির ভাষায় হচ্ছে আজকে শিবজির কাছে যাব। তো যাই হোক, তো কেন যাব কিসের জন্য, চলো যেতে যেতে তোমাদেরকে বলি। ভাইকে বললাম তুমি একটু আমাদেরকে নামিয়ে দিয়ে আসো, কেননা অনেকটাই তো এখান থেকে, আর ভাইয়েরও তাড়া ছিল, ভাই যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটাও আসলে সম্ভব হতো না। সেই জন্য বললাম যে তুমি নামিয়ে দিয়ে আসো, তো আমি আর মাহি পরে একা একা চলে যাব। তো আজকে সোমবার ছিল, হঠাৎ করেই প্ল্যানটা করলাম। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর কেমন আছো বলো তোমরা সবাই, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আদ্রিকে যখন ছোটোবেলায় মানে এইরকম করে জেদ করতে দেখি না যে আমিও শিব মন্দিরে যাব, শিবজির মাথায় জল ঢালবো, তো আমারও ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। আর যেহেতু কোনো প্ল্যান ছিল না, সেই জন্য এই দেখো সমস্ত কিছু আমরা একবারে রেডি হয়ে দোকান থেকে সরাসরি চলে যাব মন্দিরে। चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। আচ্ছা হয়েছে হয়েছে দাও। তো চলে এসেছে এখন মন্দিরে, আর আদ্রি কতটা হ্যাপি দেখেছো। আর যেহেতু কোনো কিছু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে আসিনি, আসলে হঠাৎ করেই প্ল্যান করেছি যে আজকেই চলে যাই, কেননা আদ্রিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। আর ভাবলাম যে চলো ভাই বাড়িতে আছে, একটু নামিয়ে তো দিয়ে আসতে পারবে, যাওয়ার সময় না হয় একা একা চলে যাব। আর আজকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচলাম জানো। আমি যখন ওখানে ফলটা কিনছিলাম আর কোনো মানে ওখানে ভিডিও করতে পারিনি। তার কারণটাই হচ্ছে কি বলতো, আদ্রি আমার পাশেই দাঁড়িয়েছিল, আর আমার হাতটাকে ছেড়ে না একবারে দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে গিয়েছিল। তো যাই হোক, কোনো বিপদ হয়নি ঠাকুরের কৃপায়। মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একটু দুধের মধ্যে দই, ঘি, মধু এগুলোও দিয়ে দিলাম। আদ্রি তো ছোটো, ও তো ধরো এক এক করে সমস্ত কিছু দিতে পারবে না, সেই জন্য ভাবলাম যে দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে শুধু দুধটাই ও ঢালবে। তো মধুটা খুলতে পারছিলাম না, তো একটুখানি খুলে দিল। যাই হোক, তো আদ্রি আবার বাইরের দিকে তাকাচ্ছে, সেই জন্য আবার ভয় লাগছিল জানো তো, যে ও আবার বাইরে না চলে যায়। বারবার আমি ওকে বলছিলাম যে তুমি কিন্তু বাইরে যাবে না, তুমি এখানেই থাকবে, তা না হলে শিবজি রাগ করবে। দেখেছো কত সুন্দর করে আদ্রি ওম নমঃ শিবায় বলছিল। আসলে ওখানে ফ্যান চলছিল, প্লাস পুরো রাস্তার উপরেই মন্দিরটা, তো সেই জন্য আসলে আর অতটা ক্লিয়ার আওয়াজটা তোমাদের কাছে আর দিতে পারলাম না। তো যাই হোক, এইটুকু বয়সে ও যে এটা করছে এটাই অনেক। আর আদ্রিকে দেখে না আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। তার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম, 3 বছর বয়স ছিলাম, আর তখন আমিও ভীষণ কান্নাকাটি করতাম যে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো এই বলে। তো বাবা আমার জন্য সেই জন্য শিব ঠাকুরও এনে দিয়েছিল আমাদের বাড়িতে, আমার জন্যই কিন্তু শিব ঠাকুর বসানো। তো এই দেখো আদ্রিকে যখন আমি এখন দেখি না, যে আদ্রিও এই বায়নাটা সেম বায়নাটা করছে যে মাম্মা আমি শিবজির কাছে যাব, শিবজির বাড়ি যাব। আর আসলে ও তো মন্দির বলতে পারে না, ও বলে যে আমি শিবজির বাড়িতে যাব। তো বেশ ভালো লাগে, মানে আমার মা যখন গল্পগুলো করে যে তুইও এরকম করতি, বেশ ভালো লাগে জানো তো আমারও। তো ওর জন্যই আসলে আজকে আসা এখানে। এর আগে যে শিবরাত্রি ছিল, তো শিবরাত্রির দিন থেকে ও ভীষণ কান্নাকাটি করছিল। রাত 10টার সময় ওকে নিয়েও বেরিয়েছিলাম শিব ঠাকুরের মানে এই ওর শিবজির বাড়িতে যাব বলে আসলে। তো সেই দিন ধরো উপোস করেছিলাম আমি, কিন্তু এইবার মানে আমার করা হয়নি শিবরাত্রিটা। তো ভেবেছিলাম যে সমস্ত কিছু যখন আয়োজন করেইছি, আর উপোসও করেছিলাম, উপোসও ছিলামও ধরো, তারপরে ধরো খেয়েছি প্রসাদ খেয়ে শিব ঠাকুরের। তো ভেবেছিলাম যে একটা সোমবার মানে করব, তো আদ্রিকে নিয়ে সঙ্গে, সেজন্যই আসলে আজকে আসা। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে। আর ভিডিওটা দিতে একটু লেট হলো, তার কারণটা বলি তোমাদের। কেননা ভীষণ ঠান্ডা লেগে গেছিলো আমাদের জানো তো, সকাল সকাল স্নান করেছিলাম, তো দিয়ে দুইজনেরই ঠান্ডা লেগে গিয়েছিলো। আর আদ্রি এত হ্যাপি। আর আদ্রি না এই ধূপকাঠি প্রদীপ এটাতে একটু ভয় পায়, তার কারণ হচ্ছে আদ্রির একবার হাতে ছ্যাঁকা লেগেছিলো এই ধূপকাঠি নিয়ে।
তো সেই থেকেই মানে ও একটু ধূপকাঠি প্রদীপ এইগুলো নিয়ে আসলে একটু ভয় লাগে ওর। তো এখানে একটু ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিলাম, আদ্রির প্রথম পুজো বলে কথা। আর একটু তো সমস্ত কিছু মানে যতটা পারলাম যেভাবে পারলাম সেভাবে আসলে করার চেষ্টা করলাম। আর ভেবেছিলাম যে পরের সোমবারটা করব, কিন্তু ভাবলাম ঠিক আছে চলো আজকে যখন সমস্ত কিছু হয়ে গেছে তো একটু ম্যানেজ করেই নিই। আর এইটা হচ্ছে কি বলতো, আসলে নন্দীমাকে মানে আমার মনে হয় কি বলতো, কারোর কাছে নিজের সমস্যা বলার থেকে এটা ভগবানের কাছে বলাটাই উচিত। আর ভগবান যখন আছে আমাদেরকে শোনার জন্য, তো কেন আমরা শুধু শুধু মানে লোকের কাছে বলবো। আর এখানে হচ্ছে আমরা দুই মা মেয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করলাম। আর কোনো ভিডিও এখানে করতে পারিনি বাড়ি আসার, তার কারণ হচ্ছে আদ্রিকে নিয়ে কোলে কোলে আসতে হয়েছিলো, কেননা আমি যেহেতু খালি পায়ে এসেছিলাম তো আদ্রিও না খালি পায়ে এসেছিলো। তো সেই জন্য রাস্তায় ধরো রাস্তার কাজ হচ্ছিল, তো আদ্রিকে নিয়ে টোটোও পাইনি, কোনো হাঁটতে হাঁটতে আসতে হয়েছিল বলে সেজন্যই আসলে আর ওখানে কোনো ভিডিও করতে পারি না। আর ভীষণ দুষ্টু হয়েছে, হাত ছেড়ে দিয়ে না ও দৌড়াতে শুরু করে দেয়। আর এখানে তোমাদের দাদাভাই আসলে ফোন করেছে, তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বসে কথা বলছিলাম। আর কেমন ঘেমে গিয়েছি আমি দেখো, মানে পুরো ঘেমে গিয়েছি রাস্তায় আস্তে আস্তে। আর আদ্রি ওইদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, তো আমি বলছিলাম যে মামাম তুমি একটু খেয়ে নাও, কেননা ও তো কিছু খায়নি সকাল থেকে। আর এখন প্রায় 11:30 মতো বাজতে চলেছে, অনেকটা দেরি হয়ে গেছে। সেই 9টার সময় বেরিয়েছি আর এখন 12:15 বাজছে। তো যাই হোক, মন্দিরেও সেরকম ভিড় ছিল না, তবুও কি বলতো আমরা যেহেতু সমস্ত কিছুটা গুছিয়ে নিইনি, কেননা ফলের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে ফল নিয়েছিলাম, মিষ্টির দোকানে গিয়েছিলাম, দিয়ে মিষ্টি নিয়েছিলাম, সমস্ত কিছু নিয়ে না আসলে আরও দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও জানতো না যে আমরা আজকে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো আমাদের এই লুকে দেখে পুরো অবাক, বলছে যে কোথায় গিয়েছিলে তোমরা। আমরা বললাম যে এই দেখো হঠাৎ করেই আসলে ভাবলাম চলো মন্দিরটায় পুজো দিয়েই আসি। আর আদ্র যেহেতু কান্নাকাটি করে মাঝে মধ্যে, বলে যে আমি শিবজির মাথায় জল ঢালবো, শিবজির বাড়িতে যাব। তো আজকে যাই, গিয়ে আগে করে নিয়ে আসি, মানে আগের কাজটা আগেই করে নেওয়া ভালো। রাত্রি কতটা খুশি দেখেছো, মানে ও শিবজির বললে না, ও শিবজি পূজাই বলো না কেন ও ভীষণ ভালোবাসে। আর এখানে এই দেখো তোমাদের দাদাভাইকে একটুখানি দিচ্ছিলাম, তো বললাম যে শিবরাত্রিতে তোমাকে তো আর দিতে পারলাম না। তো সবাই দেখছিলাম বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছিল বা কিছু ভালো লাগছিল, কিছু কিছু জায়গাতে খারাপও লাগছিল। যাই হোক, যার যার মত সেটা। আর তোমাদের দাদাভাইকে এখানে একটুখানি দিলাম, দিয়ে তারপরে আদ্রিকে খাওয়ালাম, দিয়ে আমি খাচ্ছি। আর আদ্রি আমাকে বলছে যে মামাম চলো আমিও তোমাকে খাই দিচ্ছি। তো এই দেখো তো আদ্রিও আমাকে একটুখানি খাইয়ে দিল। আর শিবরাত্রির দিনেও কিন্তু উপোসটা আদ্রি আমার ভেঙেছিল, কেননা তোমাদের দাদাভাই থাকলে হয়তো তোমাদের দাদাভাইকে প্রণাম করে তারপর দাদাভাইকে খাইয়ে তারপর আমি খেতাম, প্রসাদ দিয়ে তারপর আমি খেতাম। যাই হোক, তো যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, তো আদ্রি সেখানে আমার সেই ভূমিকাটা পালন করেছিল। তো যাই হোক, সবার তো সব কিছু যে একভাবে পারফেক্ট হবে সেটা তো না। তোমাদের দাদাভাই যেহেতু সব সময় বাড়িতে থাকে না আর পাওয়া যাবে না, তো সেই নিয়ে মন খারাপ করেও কোনো লাভ নেই। আর এখানে একটু হরলিক্স আর বিস্কুট আসলে আদ্রিকে খাইয়ে দিচ্ছে। আর আমি না ভীষণ হাঁপিয়ে গিয়েছি, কেননা অনেকটা রাস্তা আদ্রিকে কোলে নিয়ে এসেছি, তো আরও হাঁপিয়ে গিয়েছি ধরো। তো এই দেখো এখানে হচ্ছে আদ্রিকে একটু হরলিক্স খাইয়ে দিচ্ছি, তো কেননা কিছু না কিছু খেতে হবে। আর আজকে আমরা আতপ চালের ভাত খাবো ভেবেছি, সেই জন্য আসলে ভাবলাম ওই মানে ভাতটা রান্না করতে তো অনেকটা টাইম লাগবে, তো তার আগে আদ্রিকে আগে খাই দিই, দেন তারপরে আবার রান্না বসাবো। আর আমি একটু ধরো ওখানে মিষ্টি খেয়ে একটু জল খেয়ে নিয়েছি। তো আর এই উপোস করলে না আমার খুব একটা খিদেও পায় না। আর আদ্রি কেমন দুষ্টুমি করছে দেখেছো, যে আদ্রিও খাচ্ছে না, বলছে তুমি খাও। বলছে না মামা আমি খাবো না, তো আমার অ্যাসিডিটি হয়ে যাবে, তুমি খেয়ে নাও। কিন্তু ও কিছুতেই না, তুমি খাও তাহলে আমি খাবো, মানে ওর এইরকম জেদ, আমি যা করবো ও সেটা করবে আসলে দেখে দেখে। তো জোর করে ধরো ওকে খাওয়ানোটা কমপ্লিট করেছি। আর এখানে এরকম আমাদের বাড়িতে একটা নিউ ফ্যামিলি মেম্বার এসেছে, তো আদ্রি এটা একটা ছোট্ট বুনু। তো দেখেছো কেমন দুষ্টুটা, মানে সমস্ত সময় কিন্তু আমাদের বাড়িতেই থাকে পুচকিটা। তো আজকে এসেছে। আর আদ্রি না ভীষণ ভালোবাসে ওকে, হ্যাঁ, যে ওকে ওর বালিশ এনে দেবে, ওকে বিছানা করে দেবে, সমস্ত সময় এটা করবে। আর ওর সামনে দেখো আমি যখনই আসলে ক্যামেরাটা নিয়ে আসছি তখনই ও হচ্ছে হাঁ করে তাকিয়ে থাকে। তো তারপরে না আর কোনো ভিডিওটা করিনি, তার কারণটা বলি এবার তোমাদেরকে। আসলে আমিও ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আদ্রিও খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে গিয়েছিল, মানে দুজনেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে। আর ওর কাকাই হচ্ছে এই ফ্রুটিটা এনে দিয়েছিলো, তো এখন বলছি যে ঠিক আছে তোমার তো খিদে পেয়েছে তো এটা খাও। আর ওর হাতে যেহেতু দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম যে একটুখানি ওকে ওটস করে খাওয়াবো, কিন্তু ওর হাতে যে ফ্রুটিটা দিয়ে দিয়েছে ও কি আর শুনবে বলো, ও সেই খেতে লেগেছে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো কি সারপ্রাইজ দিয়েছে, আমাকে বললো ফোন করে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
তো ওঠো, উঠে দেখো যে কি হচ্ছে ব্যাপারটা। আর আমি দেখছি যে এই দেখো বাড়িতে এত বড় একটা বক্স চলে আসছে। আমি তো পুরো শকড। হ্যাঁ, আমি মানে কি বলতো, তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসেছি ভিডিওটা করব বলে আসলে। তো ভাই আর এই দেখো এই দাদাভাইটা আসলে নিয়ে এসেছে এটা। তো যাই হোক, কি আছে এর মধ্যে তোমরাও গেস করো, আসলে বুঝতেই পারছো হয়তো কি আছে এর মধ্যে। তো আমি না একদিন জাস্ট ফোনে জাস্ট আসে না যেমন সেই রকমই ধরো এসেছে। তো আমি বলছি যে বেশ ভালোই তো লাগছে, একটা আমাদেরও নিতে হবে, কেননা সামনে আসলে গরম আসছে। তো যদি নেওয়া হয় তো ভালোই হবে। এমনি তোমাদের দাদাভাইয়ের সামনে গল্প করছিলাম। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই ওটা বলছে হ্যাঁ ঠিক আছে, তো দেখা যাক যে কি হয় না হয়, এইরকম আসলে বলছিল। তারপরেই হঠাৎ করে আজকে আমাকে বলছে যে মানে আমি ঘুমোচ্ছি, তো বলছে জানো তো একটা ডেলিভারি আসছে তোমার জন্য, তো দেখো তোমার ফোনে ফোন করবে হয়তো, তাই বলছে। তো আমি বললাম যে কি আসছে বা কিছু বলো বা কিছু, কোনো কিছুই তোমাদের দাদাভাই ঠিক করে বলছে না। তো বলছে যে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো এখানে ফাইনালি হচ্ছে চলেও এসেছে। তার কিছুক্ষণ পরে কিন্তু ফোন করে বলছে যে আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, তো কোথায় এটা ডেলিভারি হবে একটু এক্স্যাক্ট লোকেশানটা বলো। দিয়ে আমি বললাম যে হ্যাঁ এখানে এখানে আসো। তো ভাইও ছিল, ভাইকে বললাম যে তুমি একটু যাও না নিচে গিয়ে দেখো তো যে কেউ একজন এসেছে, তো কিছু একটা ডেলিভারি দেবে। তো তারপরে দেখছি এত বড় একটা বক্স নিয়ে আসলে চলে এসেছে। আমি তো পুরো প্রথমে অবাক হয়ে গেছি। আমি বলছি বাবা এত বড় বক্সে কী বা আসছে। তারপরে দেখছি এই দেখো এই কুলারটা। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের দাদাভাই বলে হ্যাঁ যে একটা এসি বসাতে হবে বা কিছু, আর আমাদের ওপরের ঘরটা না ভীষণই গরম, আর জানালাটা যেহেতু আমাদের উত্তর দিকে, তো এই মানে গরমটা না আমাদের মানে ঘরটাও বড় প্লাস আবার জানালাও খোলা যায় না, একটু হাওয়া পাওয়া যায় না, আরও গরম হয়ে যায়। তো এর আগেই মানে আদ্রি ভীষণ কষ্ট পাচ্ছিল, তো তখনই বলছিল তোমাদের দাদাভাই যে একটা এসি লাগিয়ে নেবো। কিন্তু আমার এসিটা খুব একটা পছন্দ হয় না, কেননা এসিতে থাকলে না কি বলো তো, মানে বাচ্চারা ধরো আর কদিন পরে আদ্রি তো স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, সমস্ত কিছু অ্যাক্টিভিটি করবে, সমস্তটা বাইরে করবে, তখন কি বলো তো ওর ভীষণ কষ্ট হবে সবসময় যদি এসিতে থাকে, আর এসির একটা আদাত লেগে যাবে ওর, ধরো সেই জন্যই। তো আমি বললাম যে না এসি টেসি নেবো না, তো নিলে একটা কুলার নেবো। তো একদিন এমনি জাস্ট ফ্লিপকার্টে দেখছিলাম আমরা, দেখতে দেখতেই আমি বললাম বেশ এটা তো ভালো, রিভিউ ভালো আছে, তো তোমাদের দাদাভাইকে বলেছে, আর তোমাদের দাদাভাই দেখো অর্ডারও দিয়ে দিয়েছে। আর আদ্রি হচ্ছে ঘরে ছিল, তো আদ্রি বলছে মাম্মা দেখ তোর জন্য পাপা কি পাঠিয়েছে। আর আদ্রি না এসে প্রথমে বুঝতে পারিনি, আর এখানে যখন ভাই জলটা দিচ্ছে আর আদ্রি এত কান্না করছে, হ্যাঁ বলছে না তুমি জল দিও না, এটা খারাপ হয়ে যাবে। আসলে ও তো জানে না। আর এর আগের বার আসলে পাখার মধ্যেও জল ফেলতে যাচ্ছিলো, তো আমি বলেছি শোনা পাখার মধ্যে জল দেবে না, তাহলে কিন্তু পাখাটা খারাপ হয়ে যাবে। তো সেটাই ওর মাথায় আছে, তো বলছে না জল দিও না দিও না। তো আমি বললাম যে না শোনা কিচ্ছু হবে না এটা, তো তুমি মানে কেঁদো না, এরকম করে অনেকটা কষ্ট করে আসলে ওকে বোঝালাম। আর ও তো ভীষণ কান্না করছিল। আর ভাইটা এখন সেটিং করে দিচ্ছে। আর এই যে নিচে যে ফাঁকটা দেখছো না, ওইটুকু দিয়ে জলটা ঢালা হবে, কিন্তু এইবার যেহেতু প্রথম মানে নতুন, এইটুকু দিয়ে কতক্ষণে জল ঢালবো বলো, সেই জন্য আসলে এটাকে খুলে তারপরে আসলে এটা লাগানো হচ্ছে। আর ভাইকে আমি প্রথমে একটুখানি করছিলাম, দিয়ে আমি ভাইকে বললাম যে তুমি এটা করো, তাহলে আমি একটু আসলে ভিডিওটা করতে পারি। সেজন্যই আসলে ভাইকে বললাম, ডেকে বললাম যে এটা করে নাও তুমি। তো ভাই এ দেখো এখানে এটাও করছে তারপরে। আর ওইদিকে হচ্ছে আদ্রির বড়দা ভাই এসেছে, মা এসেছে, বাবা নেই বাড়িতে, বাবা থাকলে হয়তো বাবাও আসতো। তো সবাই ভীষণ হ্যাপি জিনিসটা পেয়ে। বাড়িতে দেখবে একটা নতুন জিনিস যদি আসে তাহলে সবারই একটা আলাদা আনন্দ আসে, তাই না? সেই জন্যই আসলে তো আদ্রি দেখো কোল থেকে এখন নেমে পড়ে দেখতে লেগেছে। আর এইদিকে তোমাদের দাদাভাইকেও আসলে দেখাচ্ছিলাম আদ্রি কী করছে, আদ্রির রিয়াকশান, তারপরে কুলারটা কেমন এসেছে না এসেছে, সমস্ত কিছু আসলে তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই তো বলছিল যে হ্যাঁ আমাদের ক্যাম্পেও এটা আছে, তো ভালোই, তো ইউজ করে দেখো কেমন কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক নতুন জিনিস একটা বাড়িতে এসেছে, সবাই হ্যাপি, আমিও হ্যাপি, আর বেশ ভালোও লাগছে। আর আদ্রিকে এখানে আমি আসলে খুঁজে বেড়াচ্ছিলাম যে আদ্রি কোথায়। তোমাদের দাদাভাইকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এই দেখো এখানটায় এইরকম আছে কি, এখানে ওরকম আছে। তোমাদের দাদাভাই বলছিল হ্যাঁ অসুবিধা নেই, আস্তে আস্তে ইউজ করে সব বুঝতে পারবে। আর এই দেখো কোথায় রাখবো ঠিক বুঝতে পারছিলাম না, আপাতত এখানেই রাখলাম, এখানেই রাখবো, তাছাড়া আর ঘরে আমার জায়গাও নেই। তো দেখছিলাম যে হ্যাঁ কেমন লাগছে না লাগছে, তো একটু এগিয়ে আছে আর একটু পেছন দিকে সরবে, কিন্তু কি বলো তো ড্রেসিং টেবিলে ওইদিকে যে একটু ফাঁকা আছে না, ওইটা একটু সরাতে হবে তাহলেই। আর ওইদিকে না আদ্রি আমাকে টুকি টুকি বলছে, আর আদ্রি কোথায় লুকিয়ে আছে দেখো, এই দেখো এইখানটাতে ওর সমস্ত খেলনা পাতি সব ঢোকানো হয়ে গেছে, আর ওইখানেই থাকবে, এটাকে ওর ঘর বানিয়ে দিতে হবে। তো ভাবছি যে এখানে ওর একটা ঘর বানিয়ে দেবো, তো দেখা যাক কত দূর কী করতে পারি। আর সব খেলনাগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছো। হ্যাঁ তাই, এখানে খেলা করবে তুমি এবার থেকে, এখানে খেলা করবে।
ও তো আজকে এখানেই থাকবে, তো ওকে তো আমি বলতে পারছিলাম না। আর এই দেখো মা ওকে বলছে যে চলো শোনা, আরও কিছুতেই যাবে না। মাকে আমি বলছি দেখেন, আমি বললাম ও তো এলো না, এবার আপনি বলে দেখেন ও যদি আসে। আর দেখেছে ও কেমন মানে ঘুমানোর অ্যাক্টিং করে আছে। তো ঘরটা দিয়ে দেবো, তো তোমার ঘর হয়ে যাবে, ঘর হয়ে যাবে। ওরকম করে না, ওরকম করে বলতে নেই। কে 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 থাকবে এখানে? এখানে কে কে থাকবে? তো শুধু তুমি থাকবা? যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো তোমরাও বলো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর খুব বড় করছি না। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।